এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবেই। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি একটু রাত হয়ে গেছে, তো এখন বাজে মিনিমাম 9:45। তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি স্কিন কেয়ার করবো, ফেস কেয়ার, স্কিন কেয়ার, লিপ কেয়ার, হেয়ার কেয়ার সব করবো। আর আমি সব আমাদের নাইট রুটিনটা দেখাবো। তো এইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ডিনার করেছি জানো তো, হেভি খাওয়া দিয়ে পোস্ত ডাল ভাত দিয়ে ডিনার করার পর এত ক্যাভিটি হয়েছে দাঁতে। একটা দাঁত তো তোলা হয়েছিল তোমরা জানোই, আর একটা দাঁত দেখছি পোকা ধরে গেছে, কিছু করার নেই, গর্ত হয়ে গেছে। তো চলো, আগে তো রাতে আগে ব্রাশ করতাম না, এখন কি হয়েছে জানি না, ব্রাশ করি। তো দেখতে পাচ্ছি রাতে আগে ব্রাশ করে নিচ্ছি। কোলগেট স্ট্রং টি দিয়ে দাঁত মাজলে একদম দাঁত পড়ে না, সবাই বলে, সবাই হচ্ছে টিভির লোকেরাই বলে ভাই, আর কেউই না। ব্রাশ করা হয়ে গেছে, তো চলে এলাম এখন হিমালয় ফেস ওয়াশ দিয়ে আমি এখন ফেসটা ওয়াশ করে নেব। তো চলো আগে ফেসটা ওয়াশ করে নিয়ে, এই যে দেখতে পাচ্ছি একটু সুন্দর সুন্দর করে একটু একটু করে নিয়ে নিচ্ছি আমি মুখের মধ্যে। তো যেরকম করে টিভিতে নানারকম প্রোডাক্ট দেখায়, তাই এরকম করে আমি করে নিলাম, মুখে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ লেপে নেওয়ার মতন। তো তারপরে ফেসটা ভালো করে ওয়াশ করে নেব। তো তোমরা নাইট রুটিন কী করো জানিও, আর আমার নাইট রুটিন তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তো দেখতে পাচ্ছ ফেসটা আমি কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে ফেস ওয়াশ করে নিচ্ছি। তোমাদের নাইট রুটিন কী করে জানিও, আর আমার নাইট রুটিন তোমার কেমন লাগে সেটাও জানি। চলো, ফেসটা ভালো করে ম্যাসেজ করা হয়ে গেছে, ভালো করে মুখকে দেখো একদম ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ করে নিই। এবার ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবো মুখটা। তো আমি অত কথা গুছিয়ে বলতে পারি না, তোমরা একটু বুঝে নিও, কিন্তু অত গুছিয়ে বলতে পারি না। অনেক সময় কী হয় বলো তো, ভিডিও করতে করতে তাদের কথা ভুলেই যায়, যেগুলো ভেবে রাখি বলবো। তো যাই হোক, কিছু করার তো নেই, আমি কি বলবো। আর দেখতে যেতে তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সবই কেটে গেল। তো এইদিকে কিন্তু এরপরে কালী পুজো আসবে। তো মুখটা দেখো ওয়াশ করা হয়ে গেছে, মুখটা পুছে নিচ্ছে। আর আয়নাটা যা নোংরা হয়ে আছে, তোমরা একটুখানি এটা স্কিপ করে যেও। তো যাই হোক, একটুখানি পুছেছি, তাও গেলাম ঘোলাটে ঘোলাটে লাগছে। দেখো ঝুড়ি ভর্তি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছি, সিরাম, টোনার, তারপরে নাইট ক্রিম, ফ্যান, মুলতানি মিট্টি সব। তো চলো, আমি আগে নাইট রুটিনের জন্য কিছুটা একটু স্কিনটা ডাল হয়ে গেছিলো, তো ওগুলো মাখার পরে একটুখানি অনেকটা ট্যান ফ্যান রিমুভ হয়েছে। তাও মনে হচ্ছিলো এটা একটুখানি মাখা উচিত, তাই জন্য একটু মুলতানি মিট্টির সাথে একটু জল মিশিয়ে নিলাম। দেখতে ও বাবা, জানো তো আমার সবসময় কাজ বাড়ে, সারা জীবন আমি কোনোদিন পারফেক্ট কাজ করতে পারি না। মুলতানি মিট্টি আর জল দেওয়ার পর দেখছি যে অনেকটা জল বেশি হয়ে গেছে। তারপর দেখো একটুখানি মুলতানি মিট্টি দেবো, কতটা পড়ে যাচ্ছে। তারপর দেখো আবার কিছুটা নিচেও পড়ে গেল। যাই হোক, বাকিটা দিয়ে আবার একটু গুলে এলাম, ও সেটা থেকে আবার বেশি হয়ে গেছে। কি বলবো বলো তো, জীবনে আর কিছু করার নেই আমার। তো চলো, মুলতানি মিট্টিটা ভালো করে জলের সাথে মেশানো হয়ে গেছে। তো চলো, এবার স্কিনটা আমি অ্যাপ্লাই করার আগে হেয়ারটা আমি আগে ভালো করে খোপা করে নিই। খোপা করে নিই, চুলটা গাটা বাঁধা ছিল, তো খোপা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যা কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, ফ্রিজ বাবা মিষ্টি এনেছে, বারবার ফ্রিজ থেকে বার করছে আর খাচ্ছি, খেয়ে খেয়ে আমার ঠান্ডাটাও লেগে গেল। তো যাই হোক, খোপা করে ক্লিপটা আটকে দিয়ে হেয়ার ব্যান্ডটা পরে নিলাম, কারণ বেবি হেয়ারগুলো যাতে সামনে না চলে আসে। চশমাটা খুলতে হবে, ঝম্মের দরজার জিনিস বাবা আমার। এই চশমাটা সত্যি কথা বলতে ঠাম্মির কাছ থেকে পেয়েছি। ঠাম্মির চোখে চশমা ক্লাস 3 থেকে, তো আমার ক্লাস 3 থেকে চশমা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু মুখে মুলতানি মিট্টিটা লাগিয়ে দিচ্ছি। আবার একবার করে ফোনের দিকে তাকা, যে ভিডিওটা চলছে, তো ভিডিওটা আমাকে দেখা যাচ্ছে, তো আমাকে ঠিকঠাক বোঝা যাচ্ছে, তো সেসব একবার করে দেখে নিচ্ছিলাম। কেন বলো তো, খালি চোখে ঠিকঠাক দেখতে পারি না। তো তারপর আবার দেখছি কতদিন ধরে যে ফেস ভালো করেই চোখে পাওয়ারটা বেড়েছে, তো ওই কারণেই একটা প্রবলেম। বাবা বললো যে চোখে ডাক্তার দেখাবি, দাঁতের ডাক্তার দেখাবি। আমি ঠিক আছে, দেখাবো তো অবশ্যই, সেটা তো দেখাতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো পুরো মুলতানি মিট্টিটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তো যা ছিল আমি যে ভাবলাম যে কালকের জন্য রাখবো, যে না না, কালকের জন্য আবার কে রাখে ভাই, সব আমি ধরে ধরে মেখে নিয়েছি। আর রিজুকে বলছিলাম কী রে মাখবি, তো ওর মুখে আবার কীরকম সাদা সাদা সেতি টাইপের হয়েছে, পিম্পলে ভরে গেছে। আমি বললাম যে তাহলে এটা লাগা, মুখটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। হয়েছে না, লাগাবো না। ঠিক আছে, কী বলবো, আর লাগালো না। বাটি ভালো করে বাকিটা লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছি ফ্যান দিয়ে ভালো করে স্কিনটা ড্রাই করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু লাগালে কিন্তু চোখের ডার্ক সার্কেল চলে যায়, মুখে পিম্পল আর ব্রণ কমে যাবে, মুখটা পরিষ্কার হবে। তারপরে বলতে গেলে আমাদের যে ঠোঁটের চারপাশে একটা কালো ভাব চলে আসে, সেটা রিমুভ হয়। তো এটা খুবই ভালো। আর তো সত্যি কথা বলতে আমি অনেক বছর ধরে এটা মাখছি, যখন আমি আদার্স কিছুই মাখতাম না, শুধু মুলতানি মিট্টিটা মাখতাম আর কি। আর রাত গরমকালে শীতকালে ময়শ্চারাইজার, আর কিচ্ছু না। তো এটা কিন্তু আমার কিন্তু ভালোই কাজ করেছে যে আমার স্কিনে, আমি সেটা বলতে পারি তোমাদেরকে। তো এইদিকে দেখতে পাচ্ছি আমি একটুখানি ছোলা ভিজিয়ে নিলাম, আমার হাতে অনুযায়ী দু মুঠো ছোলা আর 5টা কিশমিশ আমি কিন্তু এখানে ভিজিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে কিন্তু আমি প্রতিদিন সকালবেলা এই কাজু কিশমিশ এই ছোলা আমার হাতের মধ্যে 2 মুঠো ছোলা আর একটু
একটুখানি 5টা কিশমিশ খাই, আর কাজুটা খাই কেউ অবশ্যই, কিন্তু কাজুটা আমার একদম ভালো লাগে না এখন, তো সেই জন্য খাই না। তো এখানে দেখতে পাচ্ছি জলটা ভিজিয়ে নেবো। এই দেখতে পাচ্ছি 1 চামচ জিরে, এই জিরেতে হিমোগ্লোবিন বাড়ায় এবং ফ্যাট লস করে। তার সাথে একটুখানি নিয়ে নেবো পরিমাণ মতো মেথি। তো এটা কিন্তু আমি আগেও খেতাম, মিনিমাম 3-4 মাস খেয়েছিলাম, তারপর আবার মাঝখানে বন্ধ ছিল, আবার খেয়েছিলাম 3-4 মাস, তারপর আবার শুরু করেছি। আজকে নিয়ে মনে হয় 3 দিন হচ্ছে আমি খাচ্ছি, 3 দিন হচ্ছে ভেজাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বোতলটা, এটা কিন্তু স্টিলেরটা, মকটেল যখন বানায় কোনো বিয়েবাড়ি খেয়ে দেয় তখন এটা দেখেছি। তো দেখতে পাচ্ছি এখানে কাঁচা ছোলা আর মানে কিশমিশ ভিজিয়ে দিলাম, আর ওইদিকে মেথি আর জিরের জলটাও ভিজিয়ে দিলাম। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু ড্রাই হয়ে গেছিলো মুলতানি মিটিটা, তার জন্য ভালো করে ওয়াশ করে চলে এলাম। তো এইদিকে স্কিনটা আমার কিন্তু মানে হয়ে গেছে ভিজিয়ে মানে দেখতেই পেলে আমি মুখটা ধুয়ে চলে এলাম নিচে ঘরে সব প্রোডাক্ট নিয়ে। এবার কিন্তু আমি বাকি স্কিন কেয়ারটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছি ফার্স্টে কিন্তু আমি ফ্যান দিয়ে ভালো করে আমি মুখটা ড্রাই করে নিচ্ছিলাম। এবং আমার স্কিন কেয়ারের ভিডিও তোমাদের কেমন লাগে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। চিরশ্রী গপু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর ফেসবুক চ্যানেল চিরশ্রী চক্রবর্তী বলে রয়েছে, তো সেই চ্যানেলটা একটুখানি প্লিজ পারলে একটু সবাই একটু ফলো করে দিয়ে এসো ফেসবুকে যারা আছো। আর ইনস্টাগ্রামও চিরশ্রী চক্রবর্তী। তো চিরশ্রী চক্রবর্তী ইনস্টাগ্রাম যদি তোমরা আমাদের খুঁজতে চাও না টাইম লাগবে ভাই, কারণ হচ্ছে 5খানা রয়েছে আমার ইনস্টাগ্রাম, মানে তার মধ্যে বাকিগুলো পাসওয়ার্ড ভুলে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। তো কথা বলতে বলতে দেখো আমি ফেসটা ড্রাই করে নিলাম। এইদিকে কিন্তু গুড ভাইবসের আমি ফেস ড্রাই টোনারটা আমি ইউজ করে নিয়েছি। এটা সত্যি কথা বলতে খুব ভালো কাজ করে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্রাইটনেস চলে আসে, একটা মানে গ্লোই ভাব চলে আসে। কিন্তু আমার ছোটো থেকে কোনোদিন আমার স্কিনে কোনো এফেক্ট নাই, আমার কিন্তু ড্রাই না, আমার অয়েলিও না স্কিন, আমার নর্মাল স্কিন। আমি বেসিক্যালি আমার কোনোদিন মুখে পিম্পল ব্রণ ঠাকুরের ইচ্ছে বেরোয়নি, কোনোদিন যেন নাও বেরোয় ভগবানের দয়ায়, কোনো ডার্ক স্পট কোনোদিন হয়নি। তো আমি এটা মাখি কারণ হচ্ছে আমার স্কিনটা একটুখানি মানে এত কাজের চাপে, মানে বলতে গেলে আমি তো বলতে গেলে এখন পড়াশোনার দিকে আছি, ভালো করেই জানো, কলেজে যাতায়াত করতে হয় ট্রেনে বা বাসে টোটো ট্রাভেল করে। তার মধ্যে আমার এনসিসি রয়েছে, তার সাথে রয়েছে আমার ব্রাইডাল মেকআপ ক্লাস, ওখানে অতদূর যেতে হয়, প্লাস আমার কিন্তু প্রাইভেট রয়েছে, ওই কারণে আমার মুখটা কিন্তু অনেকটা ডাল হয়ে গেছিলো। তাও পুজোর সময় এত মেকআপ করেছি যে কী বলবো, তার মধ্যে আরও ডাল হয়ে গেছে। এইদিকে কিন্তু টোনারটা দিয়ে ভালো করে মুখটা ড্রাই করে নিলাম। তারপরে কিন্তু এখানে আমি কিন্তু ইউজ করে নিয়েছি গুড ভাইবসের সিরাম। তো এই সিরামটা আমি মিনিমাম দিনে 2 বার করে ইউজ করি, কিন্তু আমি এটা কিন্তু ভালো একটা ফলাফল পেয়েছি, তোমরা বিশ্বাস করো। যেমন এটা একটু চিপচিপা টাইপের, কিন্তু মুখে কিন্তু দিলে মনে হবে একটা হালকা লাইট ওয়েট, কিন্তু এটা খুবই সুন্দর, তোমরা ইউজ করতে পারো, কোনো খারাপ মানে এফেক্ট পড়বে না তোমাদের মুখে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। সিরামটা মাখার পর মুখটা কিন্তু ড্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন ভেবেছি আমি একটুখানি স্কিনের ওপর মানে নিজের প্রতি একটুখানি খেয়াল বেশি নেব। লোকের থেকে বলা হয় নিজের খেয়াল রাখা আর গোপালের খেয়াল রাখাটা সব থেকে বেশি দরকার। তো তাই মানে এখনও তো তাই করি, গোপালের সেবা টেবা দিই, ঘর বাঁধেছি তো ঘর দৌড় পরিষ্কার রাখি, যাতে মা লক্ষ্মী গোপুসোনা জানা তো ছোটো তো এই চারিদিকে ঘুরে বেড়াতে, ঘর দৌড় তো পরিষ্কার রাখতেই হয়। তারপর নিজের চর্চাও করতে হয়, কারণ যত দেখবে নিজে পরিষ্কার থাকবে, নিজে পরিচ্ছন্ন থাকবে, তত কিন্তু মা লক্ষ্মী তোমার প্রতি সন্তুষ্ট হবে। তারপর সিরাম মাখার পর মুখটা ড্রাই করে নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখানে লোটাসের হোয়াইট অ্যান্ড গ্লো নাইট ক্রিমটা আমি ইউজ করে নিলাম ফেসে। এটা কিন্তু অল স্কিন টাইপ। তো এটা ইউজ করার পর আমার ফেভারিট লিপ বামটা আমি কিন্তু ঠোঁটে ইউজ করে নিচ্ছি। এটা মানে এটা পুরো মাখনের মতন লাগে আমার। তো এটা পূর্বস্থলী থেকে কিনেছিলাম, 2 বছর হয়ে গেছে, এখনও ডেট ওভার হয়নি, 2028 না 29-এ দেখলাম যে এটা ডেট ওভার হবে। তো যাই হোক এটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো আমি বলতে পারি। তো এটা সব জায়গায় পাবে নাকি জানি না, কিন্তু পেতেও পারো। এই দিকে আমি কিন্তু চুলটা ব্রাশ করে নিয়েছি না, চুলটা ভালো করেই জট পড়ে গেছে জানো তো। এই চুলটা জানো তো পরে একদম হেয়ার পড়ছে, মানে হেয়ার ফল হচ্ছে, টাক পড়ে যাচ্ছে সামনে, ওই কারণে আমি আবার রোজমেরি ওয়াটারটা বুক করেছি। 2 ফাইল রোজমেরি ওয়াটার আমি ইউজ করেছি, তারপরে কিন্তু যখন বন্ধ করে দিলাম না, তখন আমার কিন্তু আবার হেয়ার ফল হওয়া শুরু করলো। ওই কারণে আমি আবার 2 ফাইল বুক করেছি মেসো থেকে, সেটা জানি না কবে ডেলিভারি দেবে। ডেলিভারি দিলে অবশ্যই তোমাদের জানাবো, তো দেখাবো অবশ্যই। তো তোমরা এইটুকু বলতে পারি রোজমেরি ওয়াটার যাদের হেয়ার ফল হয় তারা কিন্তু এই রোজমেরি ওয়াটার ইউজ করতে পারো। এইদিকে দেখো আমি চুলটা কিন্তু ব্রাশ করে চুল বেঁধে নিয়েছি। যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও, চিরশ্রী গপুটা অবশ্যই ফলো করে দিও। এখন টাটা, গুড নাইট সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, রাধে।